ইলিশ এবার আমরাই খাবো, ভারতে যাবে না। সোশ্যাল মিডিয়ার এমন অনেক গুঞ্জন শোনা গেলেও অবশেষে আবারও ভারতে ইলিশ যাচ্ছে। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ৩,০০০ টন ইলিশ রপ্তানি করবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, একটা দেশের সঙ্গে এর ইমোশনাল ইনভলভমেন্ট। ভারত আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, আমরা বলি প্রতিবেশী দেশ। যেখানে মৌসুমে 5,30,000 টন ইলিশ হয়, সেখানে মাত্র 3,000 টন ইলিশ দেওয়া হবে ভারতে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ। এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারা তো দেখবে এখানে যদি 1200 টাকার ইলিশ, ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। আপনি দেখেন না, অ্যাপেক্সে যদি 6,000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $5 $10 কেন এক্সপোর্ট? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের ইসে করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্টে ফরেন ইসে পাবো তো আমরা কিছু। এমন সিদ্ধান্তে ইলিশের বাজার দর বেড়ে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য বাড়বে কেন? তিনি আরো বলেন, ডিসিশন হয়েছে বৃহত্তর স্বার্থে। হ্যাঁ, এতে কিছু লোকের অসুবিধা হবে, কিন্তু আমি মনে করি না এটা বিরাট ক্ষতিকারক। আমরা প্রতিবেশী হিসেবেই থাকতে চাই। এটা আমি বুঝলাম না, 3,000 টনের মধ্যে ঢাকার শ্যামবার যে আছে 200টা ইলিশ, বা তার মধ্যে 200টার বদলে 150টা আছে, 50 টাকার দাম বাড়িয়ে দেবে? দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়েছে। অত্যন্ত সুস্বাদু এই পদ্মার ইলিশ মাছ ভারতে গেলে বাংলাদেশিদের বেশি মূল্যে এবং সামুদ্রিক ইলিশ খেতে হবে বলে এই নোটিশে রয়েছে। ইলিশ মাছ মূলত একটি সামুদ্রিক মাছ। এটা বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, মায়ানমারেও পাওয়া যায়। তো বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ার সমুদ্র সীমা অনেক বেশি, ওদের অনেক ইলিশ উৎপাদন হয়। মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ইলিশ আমদানি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা হলো যে ইলিশ মাছ যখন আমাদের পদ্মা নদীতে আসে ডিম পাড়ার জন্য, তখন এই ইলিশটা অত্যন্ত সুস্বাদু হয়, যার কারণে ইন্ডিয়া মূলত আমাদের এই পদ্মা নদীর ইলিশ আমদানি করে। এখন আমাদের পদ্মা নদীতে তো আনলিমিটেড ইলিশ নাই, আমাদের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ আছে সেটা আমাদের বাংলাদেশের জনগণেরই চাহিদা পূরণে সক্ষম নয়। আমরা লিগ্যাল নোটিশে যে আমাদের বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করা, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিচ্ছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। কাকলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.